আপনার ছেলে পাটের ভেলি আছে যে মরে গেছে। হাই হাই, আমি কি করলাম? ওরে ফিরোজ, এখনো উঠিসনি নাকি? ঘরে শুয়ে আছিস এখনো? ওরে আব্বা কি বলছেন? আরে তুই এখনো বিছানায় শুয়ে থাকলে হবে? বেলা কটা বাজলো? তুই মাঠে যা তাড়াতাড়ি। মা এখনো খাবার করেনি। যা, আমি খাবার হলে খাবার নিয়ে আসছি। ওই ভিটা পানি দিতে হবে, ঠিক করে ভিটায়। দৌড় 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 দৌড়। সকালবেলা একটু আমাকে ঘুমাইতেও দেয় না ঠিক করি। খাওয়া দাওয়া হয়নি, এখন বলছে মাঠে যাও। কিছু বলেছি মাঠে, শুধু মাঠে আর মাঠেই যেতে হবে আমাকে। বা সেটু ফেরোজের বিয়েটা দিয়ে দাও বা আমি দেখে যাই, আমি শেষ বছরে আনু, আমি আর কদিন বাঁচবো? কি যে বলে মা, এখন ওর বিয়ে দেওয়ার বয়স হয়েছে নাকি? এখন ওর খাটার বয়স। এখন কাজ কাম করে কিছু পয়সা করে জোগাড় করে নেই। এখন বিয়ে দিলে বউ এসে বাড়িতে খরচের শেষ থাকবে না। বউ আসলে খরচ করা যাবে না। বাবু, তোর আব্বা আছে বাড়িতে? কাছে বাড়িতে দেখো গা। ঠিক আছে। ও চাচা, বাড়িতে আছেন নাকি? ও সুমন, আসো বাপ, ঘরে আসো। চাচা, আপনার সঙ্গে তো আমার একটা কথা ছিল। বসো, এই চেয়ারটা বসো। বলো বাপ, কি বলছিলা বলো। চাচা, ওই পাড়ার আকাশ ভাই একটা জমি বিক্রি করবে, তো আপনার ভাইয়ের পাশে, তো কম টাকার মধ্যে জমিটা হয়ে যাবে। বাজারে তো 12 লাখ টাকা বিক্রি, তাই 8 লাখ টাকা দিয়ে দেবে। জমিটা কি আপনি নেবেন? তো কম দামে দিবে বলছো? ওর মেয়ের বিয়ে, তাই অল্প টাকায় জমিটা দিয়ে দেবে। ঠিক আছে, তুমি পাঠিয়ে দিও ওই লোককে আমার কাছে। জমিটা আপনি নিয়ে নিন, আপনার লাভ হবে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা, আসো। সেন্টু ভাই বাড়িতে আছে? কে? আবছর ঘটক। আচ্ছা, ঘটক মশাই, আসুন 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 আসুন, বসুন। তো ভাই, আমি তো বিয়ের প্রস্তাব বলে এসেছিলাম। বিয়ের প্রস্তাব? আপনার ছেলেটার বয়স তো বিয়ের উপযোগী হয়ে গেছে, তো বিয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের বাবার অবস্থা কিরকম? মেয়ের বাবার সেরকম জমি জায়গা নাই, তবে মেয়েটা শিক্ষিত, খুব ভালো, পরিবারটা শান্তশিষ্ট, সমাজে চলার মতনই। একবারে জমি জায়গা নাই? ও ছেলের বিয়ে দেবো, কিছুই পাবে না ভবিষ্যতে, দেবো না বিয়ে। টাকা পয়সা সেরকম দিতে পারবে না, কিন্তু মেয়েটা খুব ভালো হতো, শিক্ষিত, ভালো, সামাজিক। জমি জায়গা নাই বলছো, একেবারে ঠিক বেমানান লাগছে, পছন্দ হচ্ছে না। মেয়েটা খুব ভালো ছিল, আর একবার একটু ভাবেন, আপনার ছেলের সঙ্গে খুব মানাতো। না না, এখন আমি বিয়ে দিব না। ও 1 বছর আগামী বছর দেখবো, এখন আমি বিয়ে দিব না। আপনি এখন আসতে পারেন। তাহলে আর কি বলবো, আপনার ছেলে যখন বিয়ে দেবো নাই বলছেন, না ঠিক আছে, আসি তাহলে পরের বছর আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরের বাড়ি যায়, কত ভালো মন্দ খেতে দেয়, 1 গ্লাস পানিও দিল না খেতে। তাহলে একবারে কনজিউস লোক তো। মাঠে গেছেন রে পানি দিতে, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ, আমি সকাল থেকে খাই। বল, আমার মাজা পেট নাই রে, খুব এলি গেছি। বল রে, বিয়ে শাদী কর। আমাদের সব বন্ধু বান্ধব বিয়ে শাদী করে ছেলেপিলি হয়ে গেল, বিয়ে শাদী করবি না? সারা জীবন খেটে যাবি। আর বলুন আমরা ঘোচা করবো রে, করবো, বিয়ে তো করতেই হবে। আর বাপই দেখছে আমার বিয়ে। কবে বিয়েটা করবি? বুড়ি গেলে করবি নাকি বিয়েটা? বন্ধু, বিয়ে শাদীটা কর, আর কদিন বাদ তো আমাদের ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। করবো রে, করবো, বিয়ে শাদী তো করতেই হবে। তো আমার খুব খিদে পেয়েছে, আজ সকাল থেকে কিছু খাইনি, আমি বাড়ি যাই। হ্যাঁ বস বন্ধু, রোদ গরম থেকে আসলে বাড়ি তুই কি করবি? যাই রে, আমার খুব খিদে পেয়েছে বাড়ি। খাবার হয়েছে তো বাড়তে? হ্যাঁ হ্যাঁ, খানাটা দেয়, খানাটা দিস। খানাটা দিব, কোনো চিন্তা করিস না তোরা।
বেচারা খাটতে খাটতে জীবন গেল। এত জমি জায়গা কে খাবে, বাপের একটা ছেলে। এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? ওর বাপের যান জমি কেনার নিশা তো, ছেলের বিয়ে দিবে না, খাটি খাটি মারবে। যাই কিপটির লোক ওর বাপ। বাদ দে ওদের কথা, বলেছি খাইতে দেবে কে ওদেরকে? যে কিপটি বকে খাইতে দিতে পারবে? কিপটি মানুষ। তাও তো ঠিক। ওদের কথা বাদ দে, ওসব গাছ নেই। আরে ওকে তো বন্ধু বলি পরিচয় দিতে তো আমাদের ঘৃণা লাগে। আরে ছেলের দোষ নাই রে, ওর বাপ যাই কিপটি দোষ। ওর বাপ যাহাই কিপটি। ও কি ভাবছে জানিস? ও ভাবছে ছেলের বউ আসলে সব খাইলিবে, আর যে কিপটি দুদিনও থাকবে না। ওদের ভাবনা ওরা ভাববে, ও পরের কথা ভেবে আমাদের লাভ না। লাভ নাই, বাদ দে। চ আমরা বাড়ি যাই। চ ঠিক আছে, বাড়ি সব বাড়ি চ। আমরা আপন আপন বাড়ি লোকের কথা ভেবে লাভ নাই। বাবা রে, এলি গেল। এই রোদে কি কাজ করা যায়? রোদে কাজ করা যায়? কে রে ফিরোজ নাকি রে? হ্যাঁ, পানি দেওয়া হলো হুয়ে? পানি দেওয়া হয়ে গেছে। তুই এক কাজ কর, এই পানি দেওয়া যখন হলো তুই চারটে খেয়ে দিয়ে ওই দাউসের মাঠে ওই পাটের ভুঁইটায় খুবই ঘাস হয়ে গেছে, ওই ঘাস কাটা রেডি দেয় যা। আব্বা আজকে না গেলে হয় না, আমার শরীরটা তো খুব খারাপ করছে। যে রোদ পড়ছে এতে তো আমি লিড়াতেও পারবো না। না লাইলে হবে না, ভুঁয়ে খুব কঠিন ঘাস বেঁধে গেছে। আজকে লিয়াতে হবে, তুই চারটে খাওয়া দাওয়া করে তুই চল যা তাড়াতাড়ি। কাল থাক, আর আমি খাবো না, আমি লিড়াতেই গেল। শোন দুটি খেয়ে যা শোন। এখনকার ছেলেপিলেকে কথা বলার জন্য নাই, সকাল থেকে খাওয়া দাওয়া নাই, না খেয়ে চলে গেল। চারটে খেয়ে যেতে বললাম তাও খেলো না, কি আর বলবো। ফিরোজ ভাই কোথায় আছো? লিড়াতে আসি রে, পাত্র ভুল লিড়ে আসি। ঘাস দিও তুমি? আসলি রে, তোরা আসিস। ঠিক আছে, যাও। এই রোদে কি লিড়ানি যায়? খাওয়া নাই, দাওয়া নাই, এতে কি লিড়ানি যায়? রোদে তো মাথাও আমার ঘুরছে, কি করে কাজ করব? আর বাপ শুধু হুকুম করবে, এ ভেজা ও ভেজা, কি আর করব? লিড়াই বাবারে, তোর রোদে কি লিড়াই? ফিরোজ ভাই তো সাইডে ঘাস দিব বললো, যাই ঘাস করালে আনি গাছ কোনো স্বরূপ। ওই যা কিছু দেখতে পাচ্ছি নি। হ্যাঁ, আমার কি হলো? হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি না। আমার কি হলো? মাথা ঘুরছে, আমি কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, মাথা ঘুরছে। হ্যাঁ, ফিরোজ ভাই আল্লাহ, ফিরোজ ভাই তো মরে গেছে, পাড়া দিয়ে খবর। চাচা চাচা চাচা, আপনার ছেলে পাটের ভেলিয়াতে যে মরে গেছে। হাই হাই, আমি কি করলাম? আমি সারা জীবন ছেলেটাকে খাটিয়ে নিলাম, আমি কি করলাম? আমার এই সম্পদ কে খাবে আল্লাহ? আমার এই সম্পদ কে খাবে? আমি আর কি করলাম? আমার ছেলেটা শেষ হয়ে মারা গেল। আল্লাহ, আমি কাকে নিয়ে থাকবো আল্লাহ? আমি কাজ ছাড়া কিছুই বুঝলাম না, সারা জীবন ছেলেটাকে খাটিয়ে নিলাম। এই সম্পদ আমার কে খাবে আল্লাহ? আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ।